এই যে চাচা সকালবেলা এখানে লাইন দিয়েছেন, সন্ধ্যের সময় বাড়ি যাবেন, আপনার কি ভালো লাগছে? না না, আমাদের ভালো লাগছে না। সরকারের যেমন সংসার আছে, আমাদেরও সংসার আছে। হিয়ারিং আছে, হিয়ারিং জন্য চলে এসেছি। আগে বলেছিল যাদের বাপে 2000 সালের লিস্টে নাম থাকবে তাদের হিয়ারিং করতে হবে না। অনেকে 2000 সালে বাপের নাম থাকার সত্ত্বে হিয়ারিংয়ের ডাক করেছে। আমার তো কাগজ কলমে সবই ঠিক আছে, তা কিসের জন্য ভুল সেটা জানি না। এখানে লেখা আছে সহজনের পিতাকে দাবি করেছে সেই ভুলের কারণে। চাচার কাছে যা ফিরছে দেখি। তা চাচা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কাজী সাহেব বেগুনবাড়ি অঞ্চল, বেলডাঙ্গা থানা। আপনারও হিয়ারিং এসছে তো? আমারও হিয়ারিং এসছে। আপনার আমি খুব দুঃখিত এবং সমস্ত লোকের কষ্ট পেয়ে আমি খুব। আপনার 2000 সালের নাম এসেছিল তালিকা? 2002 সালে নাম আছে। প্রথমে বলেছিল 2000 তালিকাতে যার নাম পাবে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের হিয়ারিং হবে না। তাও সত্ত্বে তাদের হিয়ারিং করতে এসেছে। হ্যাঁ, করতে এসেছি 2002 সালের নাম থাকা সত্ত্বেও। এই যে চাচা সকালবেলা এখানে লাইন দিয়েছেন, সন্ধ্যের সময় বাড়ি যাবেন, আপনার কি ভালো লাগছে? না না, আমাদের ভালো লাগছে না। সরকারের যেমন সংসার আছে, আমাদেরও সংসার আছে। এই যে ইশারা হচ্ছে, আপনি কি খুশি এতে? না, আমরা এতে খুশি নয়। সরকারকে ডুবিয়ে দিতে হবে, সরকারকে ভোট দেওয়া হবে না। আজ মেন লিস্টে আপনার যে নাম যে না আসে হিয়ারিং করার পর, আমরা যদি মেন লিস্টের নাম না থাকে, আমরা বৈধ ভোটার, তাহলে এই সরকার, পুলিশ প্রশাসন, বিডিও সব বাতিল হয়ে যাবে, ভাঙচুর হয়ে যাবে। সরকার নিজে বাঁচবে আর জনগণকে বাঁচাবে না। এখানে যারা হিয়ারিং করতে এসেছে তা কিছু কিছু নাম উল্লেখ করে দিচ্ছে। বলছে রাম হলে সব ছাড়, আর রহিম হলে তা 14 পুরুষের ডকুমেন্টস লিখতে হবে। এতে আপনি কি বলবেন? এতে আমরা কি বলবো, আমাদের 62 সালের দলিল আছে। আর যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসছে তারা চলে যাক, মরা ভোটার চলে যাক, স্থানান্তর চলে যাক, আমরা তাতে খুশি। কিন্তু বৈধ ভোটার একটা যদি বাদ যায়, আমরা ছেড়ে কথা বলবো না। আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার যে মেন লিস্টে নাম না আসে, তা আপনি কি বলতে চান? আমরা ডিএম, বিডিও, এসপি, ডিএসপি, নবান্ন ঘেরাও করবো। ঘেরাও করে কি করবেন? ঘেরাও করে ভাঙচুর করবো, তার প্রতিবাদ করবো, নাম তুলবো, তারপরে ভোট করতে দেবো। পুলিশ পর্যন্ত নাম না হবে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না। তা পুলিশ প্রশাসন তো ওদের হাতে। পুলিশ প্রশাসন ওদের হাতে কি? জনগণের পুলিশ, জনগণের ট্যাক্সের টাকায় চলে। পুরোটা এটাই যে সাধারণ মানুষকে হেনস্থা করে ওর কাছে মানে লাইনে দাঁড়িয়ে যে কোনো কাগজ ডুপ্লিকেট করে তাকে বাদ দেওয়ার প্ল্যানিং চলছে। ওগুলো মোদি মমতা সাজেস্ট করে করছে। মানে ওরা দুজনে যুক্ত আছে। আর আমরা সাধারণ মানুষ কাগজ নিয়ে ছুটি বেড়াইছি, রাজনীতির চক্কর আছে সব। সাধারণ মানুষ কাজকাম বাদ দিয়ে এখন হিয়ারিং এর ঠেলায় পড়েছে। সরকার মানুষকে কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়ে দিয়েছে সারাদিন।